আইন শৃঙ্খলা বাহিনীর সরকারের নিয়ন্ত্রণে, সরকারের মানে যে অর্ডার, যেটা সরকারের যে কি বলে আপনার কর্মসূচি বা তার যে প্রশাসনিক যে কাজগুলো, সেটা ইমপ্লিমেন্ট করবে হচ্ছে আপনার প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ। সেটা কেন ইমপ্লিমেন্ট হচ্ছে না? কেন আপনার এই যানজট হয়েছে? রোজার মাসে তো মোটামুটি আমরা দেখেছি অতটা যানজট হয়নি, হ্যাঁ, মোটামুটি নির্বিঘ্নে মানুষ যাতায়াত করেছে। তো এইবারে রোজার ঈদে তো এইবারে কেন এটা তৈরি হলো? তাহলে নিশ্চয়ই যদি কোথাও মানে কোনো লুপহোল থাকে, তাহলে সেটা তো আইডেন্টিফাই করে সেখানে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব তো সরকারের। কারণ সরকার হচ্ছে মানুষকে স্বস্তি দেবে, নিরাপত্তা দেবে, কারণ সকল রাষ্ট্রীয় অ্যাপারেটাসগুলো সরকারের হাতে। তো সুতরাং যে কোথায় যানজট হতে পারে, কোথায় বোটলনেক হতে পারে, এটা তো হচ্ছে সরকার দেখবে, এবং সরকার দেখে আগে থেকেই সেই ব্যবস্থাগুলো নিলে আজকে এই দুর্ভোগগুলো হতো না। এবং আপনারা জানেন যে এই সময় বৃষ্টির যে সম্ভাবনা, এবারে আমরা একটু আর্লি মনসুন দেখছি, আগাম মৌসুমি বৃষ্টি, আমরা বৃষ্টিরই সময় এটা। হ্যাঁ, বৃষ্টি হয়তো আরও 10-12 দিন আগে থেকে, মানে বর্ষার যে শুরু হবে হয়তো আর 7-8 দিন পরে, কিন্তু এবার একটু আর্লি দেখা যাচ্ছে। তো এই সময়টা এইরকমই হয়, ঝড় বৃষ্টি থাকে। তো রাস্তাঘাট যতটুকু খারাপ থাকে, এটাকে মেরামত করা, এটা তো আগেই উদ্যোগ নেওয়া উচিত ছিল। যে মানুষ কি বলে যে ঈদের সময় ব্যাপকভাবে ঢাকা থেকে বা বড় শহরগুলো থেকে তার নিজের গ্রামের বাড়িতে যায় বা মফস্বলের বাড়িতে যায়, তো মানুষ যাতে নির্বিঘ্নে কোনো ভোগান্তিতে না পড়ে স্বস্তির সাথে যাতে যেতে পারে, এই কাজগুলো তো আগেই করে নেওয়া উচিত ছিল। এটা তো আমরা তো বিশ্বাস করি যে সরকার তারা তাদের আন্তরিকতা আছে, তারা অসৎ নয়। এটা তো আগে ছিল টাকা পাচারের সরকার, আগে ছিল লুটপাটের সরকার। তো তারা শুধু দেখেছে নিজের পকেটটা কতটুকু স্ফীত হচ্ছে, নিজেদের ভাগ্যটা তারা কিভাবে বাড়াবে, সন্তানদেরকে বিদেশে রাখবে, বড় বড় শহরে রাখবে, সেখানে লেখাপড়া করবে, সেখানে বাড়িঘর করবে। এই সরকারের তো সেই উদ্দেশ্য নয়। তো এই সরকারের তো প্রধান উদ্দেশ্যই থাকা উচিত ছিল দুর্ভোগ লাঘব করা।